আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দূরের ও কাছের, দেশ ও বিদেশে ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতে ইসলামীর সংগঠন। জামাতে ইসলামী এদেশে দিনকে কায়েম করতে চায় বলেই এর সংগঠনের মাধ্যমে দিন কায়েমের যোগ্য নেতৃত্ব ও কর্মী বাহিনী সৃষ্টি করছে। যারা ইসলামকে ভালোভাবে জানে না এবং যেটুকু জানে তাও নিজেদের জীবনে বাস্তবে মেনে চলে না, তারা যতই ইসলামের দোহাই দিক, তাদের দ্বারা ইসলামী সমাজ কায়েম হতে পারে না। যেরকম আজকে বিএনপি অনেক ধরনের কথাই বলছে, তারা মুসলমান, তারাও আবার ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে, কিন্তু তাদের প্রথম স্লোগান কি? তাদের নেতা কি? তাদের নেতা হচ্ছে জিয়াউর রহমান, তাদের নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। যদি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান তাদের নেতা হয়, তাহলে আমরা মুসলমান হিসাবে কেমনে দাবি করি? মুসলমানের নেতা হবে একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতা জামাত ইসলামের আমির নয়, ডক্টর শফিকুর রহমান আমাদের নেতা নয়, উনি বাংলাদেশ জামাত ইসলামের একজন দায়ী। আমাদের নেতা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তারই পথ দেখানো যে দিক নির্দেশনা, সে অনুযায়ী আমাদের আমির, বাংলাদেশ জামাত ইসলামের আমির, উনি আমাদেরকে পরিচালনা করেন। আমরা সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেই পরিচালিত হচ্ছি। প্রিয় ভাইয়ের, যদি নেতা আমরা নিজেকে মুসলমান হিসাবে দাবি করি, আবার নেতা অন্যজনকে মানি, তাহলে আমরা কেমনে সঠিক ইমানদার নিজেদেরকে আল্লাহর কাছে পেশ করতে পারি? এটা কতটুকু মুসলমান হিসাবে যুক্ত আপনাদের কাছে প্রশ্ন আমার। ইসলামী রাষ্ট্র, সমাজ ও সরকার কায়েম করতে হলে এ বিরাট কাজের উপযোগী লোক জোগাড় করতেই হবে। এ লোক আসমান থেকে নাজিল হবে না, বা বিদেশ থেকেও আমদানি করা যাবে না। আরবের অধঃপতিত সমাজ থেকে বিশ্বনবী যেমন সংগঠনের মাধ্যমে লোক তৈরি করেছিলেন, তেমনি এ দেশের মানুষ থেকেই উপযোগী লোক তৈরি করতে হবে। এই কাজেই জামাতে ইসলামী কাজ করছে। জামাত এ কাজকে সন্তোষজনকভাবে সমাধান করার উদ্দেশ্যেই এর উপযোগী একটি বিজ্ঞানসম্মত কর্মসূচি অনুযায়ী কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলার আনুগত্য ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিত্তিতে এদেশে ইসলামী সমাজ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে জামাতে ইসলামী যে আন্দোলনের ডাক দিয়েছে, তার সফল করার উদ্দেশ্যেই জামাত 4 দফা কর্মসূচির ভিত্তিতে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এগুলো হলো: 1. চিন্তার পরিশুদ্ধি ও পুনর্গঠনের কাজ। জামাত কোরআন ও হাদিসের সঠিক শিক্ষাকে বলিষ্ঠ যুক্তির সাহায্যে তুলে ধরে জনগণের চিন্তা বিকাশ সাধন করছে। তাদের মধ্যে
ইসলামকে অনুসরণ ও কায়েম করার উৎসাহ ও মনোভাব জাগ্রত করছে। এটা অনেক বড় একটি কাজ। 2, সংগঠন ও প্রশিক্ষণের কাজ। জামাতে ইসলাম কায়েমের মাধ্যমে জামাতে ইসলাম কায়েমের সংগ্রামে আগ্রহী ব্যক্তিদেরকে সুসংগঠিত করে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠার যোগ্য করে গড়ে তুলছে। 3, সমাজ সংস্কার ও সেবার কাজ। জামাতে ইসলাম মূল্যবোধের সমাজের সংশোধন, নৈতিক পুনর্গঠন ও কাজের মাধ্যমে সমাজে উন্নত ও কল্যাণ সাধন করছে। 4, সরকার সংশোধনের কাজ। জামাত গ্রাম ও ইউনিয়ন থেকে শুরু করে শাসন ব্যবস্থার সকল স্তরে আল্লাহদ্রোহী, জালিম ও অসৎ নেতৃত্বের বদলে আল্লাহভীরু সৎ ও যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য গণতান্ত্রিক পন্থায় চেষ্টা চালিয়ে আমরা এই চেষ্টার সাথে সকলেই ঐক্যবদ্ধভাবে সামিল হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক এবং সবাইকে হেদায়েত দান করুক। বাংলাদেশে জামাত ইসলামকে বোঝার জন্য সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত করছি। যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে একটি করে লাইক ও শেয়ার করেন, যাতে করে প্রত্যেকটা মুসলমানের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে কথাগুলো পৌঁছে যায়। আমরা বাংলাদেশের জামাত ইসলামকে অত্যন্ত ভালোভাবে বোঝার জন্য চেষ্টা, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামাত ইসলাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।